হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, আর শীতকালে এই ধরনের মোটা মোটা জ্যাকেটগুলো তো আমরা ব্যবহার করছি। ব্যবহার করার পরে এই জ্যাকেটগুলোকে যখন আমরা সুন্দর করে ভাঁজ করে এগুলোকে গুছিয়ে রেখে দিই আলমারিতে, দেখা যায় অনেকটা পরিমাণে জায়গা নিয়ে নেয়। সেই সঙ্গে এই রকম করে ভাঁজ করে রেখে দিলে এই ভাঁজটা সঙ্গে সঙ্গে খুলেও আসে, একটু হাত লাগলে আঘাত লাগলে দেখা যায় এই ভাঁজটা খুলেও যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে করে যদি এই জ্যাকেটগুলোকে ফোল্ড করে রাখো, তাহলে এই ভাঁজটা কোনোভাবে খুলবেও না। তো দেখো বন্ধুরা, নিচের দিক থেকে আমি কিছুটা এইভাবে করে মুড়ে নিলাম ওপর দিকে। মুড়ে নেওয়ার পরে এই যে দুটো হাতা আছে, হাতাটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দেওয়ার পরে ওপরের যে গলার কাছে যেটা টুপি আছে, তো সেই টুপিটাকে এই মোড়া অংশটাকে ঢুকিয়ে দিলাম। তো টেনে নিয়ে এসে এই যে পকেট মতন হয়েছে, পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর কত পাতলাভাবে দেখো ভাঁজ হয়ে গেছে। আর এইভাবে করে যদি ভাঁজ করে রাখি, কোথাও নিয়ে যেতেও অনেকটা সুবিধা হবে, অল্প একটু জায়গার মধ্যে চলে যাবে। বা আলমারিতে রাখলে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো আমরা এইভাবে করে ভাঁজ করে রাখতে পারবো। আর এই ভাঁজটা সহজে খুলেও যাবে না। আমাদের হাত লেগে অন্য জামা কাপড় বের করতে গেলে দেখা যায় আর একটা জামা কাপড়ের ভাঁজটা নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে করে ভাঁজ করে রাখলে এটা নষ্টও হবে না। আর পড়ে গেলেও এই ভাঁজটা কিন্তু খুলেও যাবে না সহজে। আশা করছি প্রথম আইডিয়াটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, মাটির প্রদীপ তো আমরা সবাই ব্যবহার করে থাকি। তাই মাটির প্রদীপ ব্যবহার করার পরে যেটা হয়ে যায়, এরকম কালো হয়ে যায়। কালো হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগে না। কেনার সময় দেখো একদম নতুন যখন থাকে কতটা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু ব্যবহার করার পর এরকম কালো হয়ে গেলে সেটা দেখতেও ভালো লাগে না। তো তার জন্য একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি মাটির প্রদীপগুলোকে এইভাবে করে জ্বালিয়ে থাকো, তাহলে কোনোভাবে আর কালো যে কালিটা পড়ে যায় সেটা আর পড়বে না। তো আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে সলতেটা দিয়ে দিলাম। তো সলতে যখন জ্বালি আমরা নর্মালি এইভাবে করে জেলে থাকি, কিন্তু এইভাবে না জেলে একটা সেফটি পিন নেবে। তো আমি এখানে একটা বড় ধরনের সেফটি পিন নিয়েছি, যাতে সেফটি পিনটা প্রদীপের এপাশ ওপাশ হয়ে যায়। আর একটু ছোট হলে অসুবিধা হয়ে যাবে, একটু বড় ধরনের সেফটি পিন নেবে। আর সেফটি পিনের যে মাঝে গোল রাউন্ড অংশটা আছে, তার মধ্যে থেকে সলতের মুখটাকে বের করে দিলাম। তো এরপরে যদি প্রদীপটাকে জ্বালি, তাহলে এই প্রদীপটা দেখো এই সলতেটা প্রদীপের একদম মাঝ বরাবর জ্বলছে। সেই কারণে এই প্রদীপটার কালো হবে না। ধারে যে মুখের দিকটায় কালি পড়ে যায়, কালো হয়ে যায়, এই সমস্যাটা হবে না। প্রদীপটা মাঝখানে একদম সুন্দরভাবে জ্বলতে থাকবে। তোমরা একবার এইভাবে করে জ্বালিয়ে দেখো। আর যখন দেখবে যে সলতেটা একটু ছোট হয়ে গেছে, নিচের থেকে তোমরা একটু ঠেলে দেবে বা উপর থেকে একটু টেনে দেবে, দেখবে আবার সুন্দরভাবে জ্বলতে থাকবে। আশা করছি বন্ধুরা তোমাদের এই প্রদীপের আইডিয়াটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে। আর পরবর্তী টিপসটার জন্য আমি এখানে অল্প করে বাটিতে ভিনিগার নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে অল্প করে একটু তুলো নিয়েছি। ভিনিগারের মধ্যে তুলোটাকে ডুবিয়ে দেওয়ার পরে এক্সট্রা যে ভিনিগারটা তুলোর মধ্যে ছিল সেটাকে চিপে বের করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের হাজব্যান্ডরা যে হেলমেট বা আমরা যে হেলমেটগুলো ব্যবহার করে থাকি, ব্যবহার করতে করতে অনেকটাই নোংরা হয়ে যায়, ক্র্যাচ পড়ে যায়, আর একটা ঘোলাটে টাইপের ব্যাপার হয়ে যায়। তো সেইটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। তো ভিনিগার দিয়ে এইভাবে করে তুলো দিয়ে এটাকে পরিষ্কার করে নেবে, দেখবে এই কাঁচটা একদম স্বচ্ছ হয়ে যাবে, একদম নতুনের মতন ঝকঝক করবে। আর সেই যে একটা ঘোলাটে ব্যবহার করতে করতে একটা ঘোলাটে মতন হয়ে যায়, সেটা কিন্তু আর থাকবে না। তো এইভাবে করে তোমরা ভিনিগারের তুলোটাকে একটু ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পরে এই ভেজা তুলোটা দিয়ে ভেতর বাইর দুপাশে সমস্ত জায়গায় পরিষ্কার করে নেবে, দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে শুকনো একটা সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চকচক করছে। তো দেখো বন্ধুরা, কতটা চকচক করছে, একদম স্বচ্ছ কাজ হয়ে গেছে। আর যে সমস্ত ক্র্যাচগুলো রয়েছে সেগুলো তো আর দূর করা যাবে না, কিন্তু যে ধুলো ময়লাগুলো বা এক্সট্রা যে একটা ঘোলাটে ভাব হয়ে যায়, সেটা কিন্তু সহজে এইভাবে করে ভিনিগারের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো পুরো হেলমেটটা আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু যেই সমস্ত জায়গায় ক্র্যাচ দাগগুলো আছে, এগুলো কিন্তু তোলাটা কখনোই সম্ভব নয়।
তো আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, বাড়িতে যে ছোটো ছোটো যদি বাচ্চারা থাকে, বাচ্চারা যে এই ধরনের বুটগুলো ব্যবহার করে থাকে, আর এই বুটের ভেতরে একটা শোল দেওয়া থাকে। তো ব্যবহার করতে করতে অল্প কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এর ভেতরে যে সোলটা থাকে সেই সোলটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, সোলটা যখন নষ্ট হয়ে যায়, ভেতরের এই যে শক্ত অংশগুলো, এগুলো বাচ্চাদের পায়ে তো লাগেই, তার ফলে বাচ্চারা এই জুতোটা আর পরতে চায় না। আর জুতোটা যেহেতু পুরোটাই একদম ভালো নতুনের মতন রয়েছে, আর এই নতুন জুতোটা আমরা ফেলেও দিতে পারি না। তো তার জন্য নিয়ে নিতে হবে মোজা। হ্যাঁ বন্ধুরা, মোজাকে তোমরা এইভাবে করে একটু ভেতরে দিয়ে তারপরে জুতোটাকে ব্যবহার করবে। দেখবে বাচ্চারা কিন্তু আরাম বোধ করবে, আর কিন্তু পায়ে লাগবে না। ওই যে শক্ত অংশটা পায়ে লেগে যায় সেটাও হবে না। বা বাচ্চাদের পায়ের থেকে যদি জুতোটা এক সাইজ বড়ও হয়, তাহলে জুতোটা খুব সুন্দরভাবে পায়ের সঙ্গে টাইট হয়ে সেটও হয়ে যাবে। তোমরা এইভাবে করে, যদি ভেতরে শোলটা নষ্ট হয়ে যায়, এইভাবে করে তোমরা জুতোগুলোকে ব্যবহার করতে পারো। পরবর্তী টিপসটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। বাচ্চাদের স্কুলের ব্যাগ হোক কিংবা হচ্ছে যে কোনো ব্যাগের চেনই হোক না কেন, চেনটা টানার জন্য এই যে একটা ধরার অংশ থাকে, অনেক সময় এটা ছিঁড়ে যায়, কেটে যায়। তো তার ফলে নিচে যে ছোট্ট অংশটা থাকে, এই ছোট্ট অংশটা ধরে চেনটা আমাদের বন্ধ করতে, খুলতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য সহজ একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। তো আমি এখানে একটা সেফটি পিন দেখো চেনের মধ্যে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে কিছু সামান্য আমি পুঁতি নিয়েছি। এরকম পুঁতি আমাদের বাড়িতে এদিক ওদিক তো থাকেই, তো সেরকম বেশ কয়েকটা পুঁতি নিয়ে আমি সেফটি পিনের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এই পুঁতিটা দেওয়ার একটাই কারণ, তো সেফটি পিনটা যাতে দেখতে কোনোভাবে খারাপ না লাগে। অনেকের মনে হতে পারে যে সেফটি পিন পরিয়ে দিলে জিনিসটা দেখতে খারাপ লাগবে, তো পুঁতি দেওয়ার কারণে সেফটি পিন বলে সহজেই মনেও হবে না। আর এই সেফটি পিনটা ধরে চেনটাকে খুলতে বন্ধ করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চা করার পরে এই যে চায়ের পাতাগুলো, এই চায়ের পাতাগুলো আমরা ছেঁকে সাধারণত ফেলে দিই। ফেলে না দিই, দেখো যখন তোমরা চা করার পরে চাটা ছেঁকে নেবে, যখন হালকা একটু গরম থাকবে, ঠিক গরম অবস্থাতে এই কাজটা করে নিতে পারি। তো দেখো, কাচের বাসন ব্যবহার করতে করতে একটু ঘোলাটে টাইপের হয়ে যায়। তো এইভাবে করে গরম চায়ের পাতা দিয়ে যদি একটু আমরা ঘষে পরিষ্কার করে নিই, তাহলে সেই ঘোলাটে ভাবটা সহজেই দূর হয়ে যাবে। তো বাজারে তো পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনজার কিনতে পাওয়া যায়, কিন্তু ফ্রিতে যদি আমরা এইভাবে করে ফেলে দেওয়া জিনিসগুলোকে একটু ব্যবহার করে কাজে আমরা লাগিয়ে নিতে পারি, তাহলে ক্ষতি কী। এইভাবে করে একটু ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে চলে সংসারে খরচ অনেকটাই কিন্তু আমরা সাশ্রয় করে নিতে পারি। একটু একটু করতে করতে একদিন কিন্তু অনেকগুলো টাকা আমরা বাঁচাতেই পারি। তো এইভাবে করে কাঁচের বাসনগুলো আমি পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝকঝক করছে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপর থেকে চায়ের পাতাগুলো অযথা না ফেলে দিয়ে এইভাবে করে ছোট্ট ছোট্ট কাজে কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, পরবর্তী টিপসটার জন্য আমি এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিলাম, আর এর উপরে বসিয়ে দেবো হচ্ছে একটা তাওয়া। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব, আর গরম তাওয়ার উপরে দিয়ে দেবো হচ্ছে কাপড়। হ্যাঁ বন্ধুরা, পরিবারের যে কারোরই কাপড় হতে পারে, সেটা যেন অবশ্যই সুতির কাপড় হয়। তো সুতির কাপড়টাকে আমি এখানে গরম তাওয়ার উপরে দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিলাম। যেহেতু এখন ঠান্ডার সময় বিভিন্ন জায়গায় গাঁটে গাঁটে দেখবে যন্ত্রণা হয়ে থাকে। বিশেষ করে একটু যদি বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে এরকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়, আর ডাক্তারের কাছে গিয়ে গাদাটায় টাকা আমাদের খরচ করতে হয়। তো এইভাবে করে যেই সমস্ত জায়গায় গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, তো সেই সমস্ত জায়গায় যদি তাওয়া গরম করে, কাপড় গরম করে তার উপরে যদি সেঁক দিয়ে দিতে পারি, তাহলে এই ব্যথা থেকে আমরা খুব সহজে আরাম পাবো। আর ডাক্তারের কাছে গিয়ে গাদাটায় আমাদের টাকা কিন্তু খরচ করতে হবে না। একবার তাওয়াটাকে যদি খুব ভালো করে আমরা গরম করে নিতে পারি, তাহলে 10 থেকে 15 মিনিট আমরা খুব সহজে এইভাবে করে কাপড় দিয়ে গরম তাওয়ার সেঁকটা নিতে পারবো। আর ফ্রিতে যদি আমাদের এই কাজগুলো বাড়িতেই হয়ে যায়, তাহলে অযথা আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ডাক্তারের কাছে গেলে গাদাটায় টাকা আমাদের খরচ হয়ে যায়। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।